কটা বাজে? এত রাতে আলো জ্বলছে কেন? হ্যাঁ, আপনি না হয় সারাদিন বাড়িতে থাকেন, শুয়ে বসে কেটে যায়, কিন্তু আমায় খেটে খেতে হয়। সারাদিন কাজ করে এসছি, এখন ঘুমোবো উপায় নেই। আলো জ্বলছে কেন? আলো জ্বলছে। আলোটা আমি জ্বালিয়ে রাখিনি, আলোটা জ্বলছিল। আবার তর্ক করছেন মুখে মুখে, নিভিয়ে দেননি কেন? তর্ক করছি না, আপনি বললেন আমি আলোটা জ্বালিয়ে রেখেছি, তাই বললাম যে আলোটা আমি জ্বালিয়ে রাখিনি, আলোটা জ্বলছিল। এখন এই মাঝরাতে এই সমস্ত কি হচ্ছে? কিছু না, আপনি আলো নিভিয়ে দিতে পারেন। তো এইভাবে মেজাজ দেখিয়ে কথা বলছেন কেন? আমি কি আপনার দাস নাকি? বালাই ষাট, আপনি আমার দাস হতে যাবেন কেন? বরং আমি আপনার দাস, কৃতদাস। আমি জানি আপনি খুব ভালো কথা বলতে জানেন, মাঝে মধ্যে এমন অ্যাটিটিউড দেখান যেন আপনি আমার বস, আর কোথাকার যেন রানী আপনি। এমন আব্বা। কি ব্যাপার? সুটকেসে জামা কাপড় নিয়ে কি করছো? কোথাও চলে যাবে নাকি? কি হলো? আলো নেভালেন কেন? আপনি বললেন নেভাতে, তাই। হ্যাঁ, তখন বলেছিলাম, তারপরে তো আমি আপনার সাথে কথা বললাম। তেজ দেখি আপনি মুখের ওপর আলোটা বন্ধ করে দিলেন, তাই তো? আপনার না বড্ড অ্যারোগেন্স। কাল থেকে আর কিছু সহ্য করতে হবে না। কেন, কাল থেকে কি কোনো দেবতা আমায় বর দেবে নাকি? কে বর দিচ্ছে জানি না, কাল থেকে আমি আর আপনাকে জ্বালাতে আসবো না। সেটা ঠিক কিরকম? মানে আগেও একবার বলেছিলেন, এটা কি সেরকমই? না, এবারটা সববারের থেকে আলাদা। কাল থেকে আমি আর আপনাকে জ্বালাতে আসবো না, কারণ কাল থেকে আর আমি এখানে থাকছি না। কোথায় যাচ্ছেন? তা দিয়ে তো আপনার কোনো দরকার নেই। আমি বলেছিলাম আমার আশ্রয় দরকার, এখন আমিই বলছি আমার আর আশ্রয়ের দরকার নেই। দরকার নেই মানে কি? হ্যাঁ, আপনি সব কথার মালিক হয়ে গেছেন নাকি, যে না সমস্ত কথা আপনার মতোই হবে? ওসব চলবে না। তারপরে সবাই আমায় ধরবে যে আমি আপনাকে লোপাট করে দিয়েছি কোথাও। সে দায় আমি কেন নেব? হ্যাঁ, আর আপনার কথা মতো সব হবে? এই সমস্ত চালাকি আমার সাথে করবেন না একদম। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি আপনার ওই রিজুদার সঙ্গে শার্ট করে বাড়ি ছাড়ছেন। সে আপনি ছাড়ুন, সে আপনি যেখানে ইচ্ছে যান, জাহান্নামে যান, নরকে যান, আমার জেনে লাভ নেই, কিন্তু বাড়ির সবার সামনে আপনাকে বলে যেতে হবে। বেশ, আপনি যা চাইবেন তাই হবে। কি বললেন? আপনি আমার বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এটা বলে যাবেন যে আপনি রিজুদার সামনে ঘর বাঁধতে যাচ্ছেন? তাতে আপনার কি? আমার আবার কি? হ্যাঁ, মামনি বাবা আপনাকে এত ভালোবাসে, তার এই প্রতিদান? বাহ। আমি আর আপনার এইসব কথার উত্তর দিতে পারছি না। যদি সত্যি সবাইকে বলে যেতে হয়, যদি সত্যি এটা শর্ত থাকে যে বাড়ির সবাইকে বলে যেতে হবে, তাহলে আপনি যাকে যাকে বলবেন আমি তাকে তাকে বলে যাব। কিন্তু আজকে রাতের পরে আমি আর এই বাড়িতে থাকবো না, সেটা ফাইনাল। মেজাজ দেখাচ্ছে। থাকবে না বললে আমি কেঁদে কেটে একবারে মরে যাব। নিজেকে কি মনে করে কে জানে। আপনি কেঁদে কেটে মরে যাবেন কেন? আপনি তো বেঁচে যাবেন। আপনার তো বাঁচার ব্যবস্থা করে দিয়ে গেলাম আমি। কাল থেকে আর কোনো সমস্যা নেই, কোনো অশান্তি থাকবে না আপনার জীবনে। আমি যে আজকে রাতে খেলাম না, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, শুধু নিজের মেজাজই দেখছি। হ্যাঁ, আপনি না হয় কালকে চলে যাবেন, কিন্তু আজ রাত অবধি তো আপনি আমার আশ্রয়ে আছেন। আমার প্রতি তো আপনার ডিউটি বা কর্তব্য থাকে। আপনাকে খাবার জন্য লোক পাঠানো হয়েছিল, আপনি যাননি খেতে। এখনো খাবারটা ওরমভাবে ঢাকা দেওয়াই আছে। আপনি চাইলে এখনো গিয়ে খেয়ে আসতে পারেন। আর তাছাড়া আমার তো দায়িত্ব নয়
ওখান থেকে খাবার এনে আপনাকে ঘরে খাইয়ে দেবো। তো দায়িত্ব যখন নয় তাহলে খাইয়েছিলেন কেন? ভুল করেছিলাম। কি? হ্যাঁ, ভুল করেছিলাম। তো দায়িত্ব যখন নয় তাহলে খাইয়েছিলেন কেন? ভুল করেছিলাম। কি? হ্যাঁ, ভুল করেছিলাম। আপনি যেটা যোগ্য না, আপনাকে সেই জিনিসটা তুলে দিয়েছিলাম। ও, আমি যোগ্য নই আর আপনি খুব যোগ্য, তাই তো? আমি তো বলিনি আমি যোগ্য। আমি একবারও বলিনি যে আমাকে সে খাইয়ে দিয়ে যান। আপনি নিজের ইচ্ছে আমাকে খাইয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সেই আপনি তো কিছুই বলেননি, আপনি তো কিছু বলেনই না। হ্যাঁ, কিছুই বলি না। আপনার কথা কি শেষ হয়েছে? আমি কোথায় সারাদিন পরপর 3টে অনার্সের ক্লাস নিলাম, তারপর আবার একটা পাসের ক্লাস ছিল। আমি তো অন্য সবার মতো ফাঁকিবাজি দিয়ে ক্লাস নিই না, নিজের সর্বস্ব দিয়ে ক্লাস নিই। সারাদিন খেটে এসে বাড়িতে এলাম, তারপরে দেখলাম আপনি আমায় গুরুত্ব দিলেন না। আমায় গুরুত্ব না দিয়ে আপনি অত্রির সঙ্গে কথা বলছেন, হাসাহাসি করছেন। এই ব্যাপারটা নিয়ে আর কথা বলবেন না। এই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি জীবনে অনেক খারাপ কথা শুনেছি, কিন্তু এই রকম খারাপ কথা কেউ আমায় বলতে পারে এটা আমি কল্পনাও করতে পারি না। আমি তো কখনো কিছু হলেও আপনার কোনো উপকারে এসেছি। আপনি যে তার প্রতিদান আমাকে এইভাবে দেবেন আমি ভাবতেও পারি। ঠিক আছে, আপনি ভালো করেছেন, যা করেছেন, যা দিয়েছেন সব ভালো করেছেন। আমি কোনো অভিযোগ করছি না। শুধু কাল থেকে আমি আর কোনো যোগাযোগ রাখবো না। আপনার সাথে আমার জীবনে আর কোনোদিন দেখা হবে না। ও, নিজের দোষটা দোষী না, তাই তো? না, আমারই তো দোষ। সেই জন্য তো আমিই চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? চলে যাব বললেই তো আর যাওয়া যায় না। কেন যাওয়া যায় না? কিসের বাধা? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। বেশি বেশি মেজাজ দেখাচ্ছে। বিকেলে বাড়ি ফেরার পরেও আমাকে খেতে দিল না, আবার রাত্রিবেলাও আমার খাওয়া বন্ধ হয়ে গেল। সেটাই চায় যাতে আমি না খেয়ে অসুস্থ হয়ে যাই। আপনাকে যে বললাম আপনার খাবার ঢাকা দেওয়া আছে। আমি কি ভিখিরি নাকি যে ওইভাবে খাবো? তাহলে আপনার বাড়ির লোকেদের ডাকুন, মামুনিকে ডাকুন। আমি আসার আগে মামুনি যেভাবে খেতে দিত সেইভাবে খেতে দেবে। বড্ড অহংকার হয়েছে আপনার। এমনিতেই আমার খিদে পেলে মাথা গরম হয়ে যায়। তখন তো মাথায় আগুন জ্বলছিল আর পেটেও আগুন জ্বলছিল। তাই ভাবলাম বাড়ি এসে একটু গরম খাবার পাবো, একটু লুচি সবজি এসব হবে। সে তো নেই, উল্টে হাহাহি করছে আমার সামনে। সিনেমা দেখার যদি ইচ্ছেই হয় তাহলে সেটা আমায় বলতে পারতেন না? আমি কি সিনেমা দেখাতাম না? এই কথাগুলো আমার জীবন থেকে শেষ হয়ে গেছে সমুদ্রবাবু। আপনি কি একবার বললে বোঝেন না? কালকে যাওয়া যাবে না? কেন? কাল কি? কালকে কালকে তো বৃহস্পতিবার, আর আমাদের বাড়ি থেকে কেউ বৃহস্পতিবার যায় না। আমি তো আপনাদের বাড়ির লোক নই, আমি তো আপনাদের বাড়ির কেউ নই। তাহলেও অতিথি হয়ে তো ছিলেন, মানে আছেন। অতিথি হয়ে নয়, কাজের লোক হয়ে। বেশ, ঠিক আছে, তাও যদি হয় মামুনি আপনাকে তাও কালকে যেতে দেবেন। বেশ, ঠিক আছে, সেটা আমি বুঝে নেব মামুনির সঙ্গে। এর মধ্যে আপনাকে থাকতে হবে না।